নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। অনেক দিন পর আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তাহলে চলো শুরু করি আমার আজকের অ্যাডভেঞ্চার। আজ 26শে জুন আমার বাবার জন্মদিন। আমাদের বাড়িতে মা কালী আছে তো, তাই আমাদের বাড়িতে জন্মদিন সেলিব্রেশন করা মানা। তাই বার্থডে সেলিব্রেশন করতে ইচ্ছে করলেও ভয়ে আর করা হয় না। এখন ওই সকাল 9টার মতো বাজে, আর এদিকে বার্থডে বয় নিজেই সবজি কাটতে বসে গেছে। আবার রান্নার হাতও কিন্তু দারুণ। আমার বাবা যেমন বাইরের কাজে পটু, সেরকম ঘরের কাজেও খুব নিখুঁত। তাছাড়া বোধহয় প্রত্যেক মেয়ের কাছেই তাদের বাবারা নিখুঁতই হয়। আজ আমার ভাই আসবে, মানে ছোটো মাসিমণির ছেলে তাতাই। এতদিন তো ও দিদির বাড়িতে আছে, তাই চটপট করে স্নান সেরে নিয়েছি। আর আজ তোমাদের সকলকে আমাদের বাড়ির কালী ঠাকুরের দর্শন করাবো। আর ঠাকুমার মুখে শুনেছি যে আমাদের বাড়ির মা কালীটি নাকি দক্ষিণা কালী। এই যে আমাদের কালী মন্দির। আজ ভাবলাম স্নান সেরে যখন পুজো করতে যাবোই মা কালীকে, তখন তোমাদেরকে একটু দর্শন করাবো। ওই যে ওটা আমাদের বাড়ি, আর পাশেই আমাদের কালী মন্দির। আমার একটা হাতে ফুল ধূপ আর আরেকটা হাতে ফোন, তাই ভাইকেই বললাম যে দরজাটা একটু খুলে দে তো। এই যে হাইও করে দিল ব্লগ করছি বলে। আর এই যে মা কালী, কি অপূর্ব লাগছে দেখো লাল শাড়ি পরে। ঠাকুমার মুখে এই মা কালীর অনেক কথা শুনেছি। একদিন এই মা কালীর মহিমার কথা তোমাদেরকেও শোনাবো। এই মা কালী থাকার জন্যই আমাদের বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হয় না। আর মন্দির থেকে এসেই আম কাটতে বসে গেছি। ভাই আসার প্রায় সময় হয়েই গেছে, এখন ওই 12টার মতো বাজে। এবার ভাই চলে আসবে। আসলে ভাইয়ের আসার কথা ছিল সকাল থেকেই, কিন্তু শরীরটা একদম ভালো নেই ভাইয়ের, তাই আজ একদম সিম্পল রান্না। আর আমি এখন একটু উচ্ছে ভাজছি। আসলে এইসব ভাজাভুজি জিনিস, ডাল একটু গরম না হলে আমার বাবা আবার খেতে চায় না। তারপর ভাই চলে এসছে, আর ভাইয়ের আবদারেই এখন আমার হাতের স্পেশাল ডিমের অমলেট করছি ওর জন্য। আর এখন ভিডিওটা ভাই করে দিচ্ছে আমাকে, আর বলছে তুই যতই যত্ন করে ডিমটা ভাজ, আমি কিন্তু তোর বাজে রিভিউই দেবো। এখানে মোটামুটি আমার ডিমের অমলেট করা কমপ্লিট। ভাইয়ের তো সকাল 7টায় আসার কথা ছিল, কিন্তু এত জ্বর এসেছিল ওর, ও আসতেই পারেনি। তাই আজ একদম সিম্পল রান্না করা হয়েছে। আর আজ আমি একটা নতুন আইটেম করেছি, পটল বাটা। সেটাই ও টেস্ট করছিল। এই বছর আর বার্থডের জন্য তেমন স্পেশাল কিছু করা হলো না। আসলে মা কালীর বারণ আছে, তাই করতেও খুব ভয় লাগে। আর বিকেল হতেই চলে গেছিলাম আমার এক জেঠুর বাড়ি। বেশি দূরে নয় বাড়িটা আমাদের বাড়ি থেকে। আর দাদার তো এই কদিন আগেই বিয়ে হলো, তাই যেতে না যেতেই বৌদি বলল অ্যালবাম চলে এসছে। আলাম তাহলে দাও, দেখতেও শুরু করে দিলাম আমি। দাদাকে কি ভালো লাগছে দেখো। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর এই যে মাছটা দেখছো, এই মাছটাকে কিন্তু আমিই শাড়ি পরিয়েছিলাম। এই যে আমাদের হিরো, আর এটাই বড় মা আর জেঠু। আর এই যে আমার রসগোল্লার মতো মিষ্টি বৌদি। এই কদিনে এই বৌদির সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। এটা বৌদির মা। আর এই যে আমি, মা, বড় মা, পিসিমণি, জেঠু সবাই আছি। যতবারই বাড়ি আসি বৌদির বাড়ি না গেলে একবার হয় না। বারাসাতে থাকার সময় তো বৌদির সঙ্গে মেসেজে কথা হতেই থাকে, কিন্তু বাড়ি এসে একবার না গেলে তেনার আবার বড় অভিমান হয়। এখন চলছে জমিয়ে আড্ডা। আর বৌদি তো এসে থেকেই খালি খাওয়ার জিদ করছে, এটা খা ওটা খা। বারবার কিছু খাবো না বলা সত্ত্বেও জোর করে কেক আর মিষ্টিটা খাইয়েই ছাড়লো। এই যে আমার সুন্দরী। আর দাদা এখন কাজে ব্যস্ত, তাও কাজের ফাঁকে ফাঁকে উঠে এসে আমার সঙ্গে একবার করে গল্প করে যাচ্ছিল। এই যে দাদা। এখন ওই 7টার মতো বাজে, আর এইদিকে দেখি ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বাড়িও যেতে হবে, আজকে আবার ভাই এসছে, আর বাবারও আজকে জন্মদিন। এবার বাড়ি যাই। আজকে তো সারাদিন বাবার জন্য স্পেশাল কিছু করা হয়নি, তো জন্মদিন করতেও নেই। তাছাড়া এর আগে 1-2বার করে দেখেছিলাম, কিন্তু তারপরেই দেখি বাবার শরীরটা অসুস্থ হয়ে যায় 2-3 দিন পর। তাই এবারে আর মনটা সায় দেয়নি। কিন্তু আমার বাবা আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। জানি না কতটা ভালো রান্না করতে পারি,
তবু ওই আর কি, সব বাবারাই তো মেয়েদের হাতের রান্না ভালোবাসে। তাই সন্ধেবেলা একটু পকোড়া বানিয়েছিলাম, আর রাতে শুধু মাটন, স্যালাড আর ভাত ছিল। আমি মাটনটা বসিয়েছিলাম, কিন্তু বাবা বললো এত গরমে তোর এত কষ্ট, দে আমিই রান্না করে নিই। তাই বাবা আমার হেল্প করবার নাম করে পুরো রান্নাটাই করে ফেললো দেখি। আর যেই বাবা রান্না করতে শুরু করলো, আমিও বাটি নিয়ে হাজির। এক পিস কষা মাংস টেস্ট না করলে হয়? এটা বোধহয় আমাদের সবারই অভ্যাস সেই ছোট্টবেলা থেকে। আর কেক খাওয়া তো আমার বাবার বারণ, তাই কেকও আনিনি এবারে। সকাল থেকে এত গরম ছিল, কিন্তু এখন দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে কিন্তু মাটন খাওয়ার মতো, বলো? এই যে রেডি আলু দিয়ে মাটন, স্যালাড আর ভাত। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।